তারা অর্ডারের পরে এই টোটাল রান্নাটা করে দিয়েছে। এই কারণে হচ্ছে কি খুব গরম, এটা চাওয়ার চাইতে বেশি, মানে বারবিকিউটা এত টেস্টি হবে আমি আসলে ভাবিনি। আসসালামু আলাইকুম, আমি সুজন ইসলাম জীবন। আজকে চলে আসছি মানিকগঞ্জের মাইলাগি কুটুমবাড়ি ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টে। এটা আমাদের ঘিওর থানার কাছাকাছি, এটা ঘিওর উপজেলাতেই পড়েছে। আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর একটি রেস্টুরেন্ট, হাইওয়ের সাথে। এটা যদিও আপনার 13 স্ট্রিট এবং কি এটা দিয়ে টাঙ্গাইল চলে যাওয়া যায়, এই রোডটা দিয়ে। আমাদের সামনেই ঘিওর বাজার, ঘিওর কলেজ সব কিছু রয়েছে। আর এইদিকে চলে গেলে বানিয়াজুড়ি বাস স্ট্যান্ড। এটা আসার জন্য কয়েকটা রাস্তা রয়েছে। যদি আরিচা থেকে যদি কেউ আসে তাহলে তারা বরঙ্গাল দিয়ে এদিকে চলে আসতে পারবে। আবার যদি কেউ ঢাকা থেকে আসে তারা বানিয়াজুড়ির দিকে এইখানে ভিতরে ঢুকতে পারবে। আমাদের মানিকগঞ্জ শহর থেকে কিছুটা ভিতরে এবং কি এটা গ্রামের রাস্তার পাশে সুন্দর একটি রেস্টুরেন্ট। আমরা আজকে এই রেস্টুরেন্টে দুপুরে লাঞ্চ করব, দেখবো দুপুরে লাঞ্চে কি কি পাওয়া যায় এবং কি তাদের খাবার সম্পর্কে জানবো, খাবার সম্পর্কে আপনাদের সাথে রিভিউ দিব। পাশাপাশি এটার সৌন্দর্য তুলে ধরার চেষ্টা করব। মানিকগঞ্জে আসতে যেন সুন্দর একটি পরিবেশে বসে আপনারা খাবার খেতে পারেন। তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই ব্লগটি। গ্রামের মধ্যে একটি সুন্দর পরিবেশ, রাস্তার পাশে, ভিতরে বেশি যেতে হচ্ছে না, এটা একটা বড় বিষয়। আর খাবার খাওয়ার সময় চাইলে তারা এক একটা জায়গায় এক একটা স্পেসে আলাদা আলাদা করে খেতে পারবে। এটাও একটা, দেখেন এখানে বসা আছে, আবার এইদিকে বিভিন্ন জায়গায় বসে খেতে পারবে। খাওয়ারের সময়টায় অনেকের সাথে গ্যাদারিং হবে না যে অনেক লোক হয়ে গেছে একসাথে বসে ফেলেছে, এটা না। এক একজন এক এক জায়গায় বসে বসে সুন্দরভাবে খেতে পারবে, আড্ডা দিতে পারবে, গল্প করতে পারবে। আজকে আমরা দুপুরে লাঞ্চটা করব। আমার সাথে আছে উজ্জ্বল ভাই, আর ক্যামেরায় আছে শাকিল, সোহাগ। তো আমরা চারজন আজকে আসছি এখানে মূলত খাবার খাবো। খাবারটার ন্যাচারালি রিয়েল যেই রিভিউটা সেটা দেওয়ার চেষ্টা করব, তারা কি দিচ্ছে, কি পাচ্ছেন, কি পাবেন। তো সুন্দর পরিবেশে সুন্দর ছবি তোলার জন্য এবং কি এখানে আনন্দঘন পরিবেশ ক্রিয়েট করার জন্য একটা ছোট মিনি ট্যুর হতে পারে আপনার ঢাকার পাশে মানিকগঞ্জে। তো এখন আমি এই মুহূর্তে চাচ্ছি যে এই খোলা পরিবেশে বসে খাবো। তো তাদের সেট মেনুর যে ইয়াটা এখানে আছে, তো আমরা দেখি এখান থেকে কি খেতে পারি। আমার যেটা দেখা সেট মেনু 3 বারবিকিউ আছে, ফ্রাইড রাইস আছে, ভেজিটেবল আছে, এর সাথে সেট মেনু 2 থেকে চিকেন কারি এইটা অ্যাড করতে পারলে আমার কাছে মনে হয় ভালো হবে। এটা আমি অর্ডার করে দিচ্ছি, দেওয়ার পরে দেখি তারা কি দেয়। চলে আসলো আমার সেট মেনু। তো সেট মেনুতে এখানে দেখতে পাচ্ছি ফ্রাইড রাইস, চিকেন আর ভেজিটেবল। বারবিকিউর যে টেস্টটা, এটা এখন পর্যন্ত ঠিকঠাক ভালোই লাগছে। দেখি ফ্রাইড রাইসের ব্যাপারটা ঠিক করছে। বারবিকিউর টেস্টটা ঠিক আছে এবং কি ফ্রাইড রাইসও ঠিক আছে। আমার সাথে যেটা ভেজিটেবল আর হচ্ছে চিকেন কারি, চিকেন কারির এটা একটু দেখি আমরা। চিকেন কারি এটার টেস্টটা চাইনিজ টাইপের না হলেও আমরা ফ্যামিলি টাইপের যেই চিকেন কারি খেয়ে থাকি সেরকম একটা টেস্ট হয়েছে। মানে একটা আলাদা, যেই সাধারণত আমরা যেটা খাই রেস্টুরেন্টে ওটার সাথে একটু ভিন্ন টেস্ট, ভালো লাগছে খুবই। সব কথা মিলিয়ে 1 2 3 4টা আইটেম, এখানে 4টা আইটেমই আমার কাছে ভালো লাগছে। আর প্রাকৃতিক পরিবেশে বসে খাওয়া।
এখানে যে জিনিসটা হয়েছে, অর্ডার দেওয়ার পরে প্রায় 45 মিনিট সময় লেগেছে। তারা অর্ডারের পরে এই টোটাল রান্নাটা করে দিয়েছে। এই কারণে হচ্ছে কি খুব গরম এবং কি টেস্টটা খুবই ভালো পাচ্ছি। যদি আগের খাবার শুধু ওভেনে গরম করে দিত সেটা কিন্তু মজার ছিল না। তো এইটা প্রাকৃতিকভাবে একটু সময় লাগলেও আমার কাছে ভালো লেগেছে এইটা যে অর্ডার করার পরে সুন্দর একদম ন্যাচারালি তারা মেকটা করে দিয়েছে ভালো। এখানে বারবিকিউটা আসলে চামিচ দেখে মজা পাচ্ছিলাম না। এটার একটা জোস টেস্ট আছে, এটা হাতে ধরে খেতে হবে। এটা চাওয়ার চাইতে বেশি, মানে বারবিকিউটা এত টেস্টি হবে আমি আসলে ভাবিনি। এখানে আসলে বারবিকিউটা ট্রাই করবেন, কারণ এটা খুবই টেস্টি হয়েছে। তো এই খাবারটা আমার কাছে চমৎকার ছিল। আসলে এই খোলা পরিবেশের মধ্যে চাইনিজ খাবার কুটুম বাড়িতে এসে খেয়ে আমি আসলে হ্যাপি। ধন্যবাদ কুটুম বাড়ির ম্যানেজমেন্টকে এত সুন্দর একটা পরিবেশ করে দেওয়ার জন্য। আমি খুঁজতেছিলাম আসলে আমি শহরের বাইরে একটু আমাদের গ্রামে কোথায় কী আছে একটু খুঁজে বের করে খাবো। তো যাই হোক, উজ্জ্বল ভাইয়ের মাধ্যমে এই তথ্যটা পেয়ে এখানে এসে খেয়ে আমি আসলে খুবই আনন্দিত, খুবই ভালো লেগেছে। আমার কাছে চমৎকার মনে হয়েছে। আপনারা এসে অন্তত গ্রাম্য পরিবেশটাকে দেখে সুন্দর একটা লোকেশনে বসে খাবেন। এটার জন্যই তো হয়তো এতক্ষণ ভিডিওটা দেখেছেন। আশা করি আপনাদের আশাটা সার্থক হবে, বৃথা যাবে না এবং কি খারাপ লাগবে না যে না আসলে বাইরে গিয়ে খারাপ খেলাম বা টেস্টি হয় নাই। চমৎকার টেস্ট ছিল এবং কি রান্নাটা আসলে ভালো ছিল। আমার আজকের ব্লগটা দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে আবারও কোনো নতুন ব্লগে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার সাথে থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।